আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে ধারা সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পারতেছো 2 + 7 + 12 + 17 প্লাস একটি সমান্তর ধারা। এখন দেখো, সমান্তর ধারা বলতে আমরা কি বুঝি? সমান্তর ধারা কাকে বলে? পরপর দুটি পদের যোগফল বিয়োগফল যদি সমান হয় তাহলে আমরা তাকে কি বলবো? সমান্তর ধারা। দেখো, উদ্দীপকের এই 2 + 7 + 12 প্লাস কত 17। এখন দেখো, এর পরপর দুই পদের বিয়োগফল। দেখো, 7 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কত থেকে 5। আবার এই 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত থেকে 5। ঠিক আছে। আবার এই 17 মানে 17 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত থাকবে? 5। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমান্তর ধারা বলতে পরপর দুইটি পদের পার্থক্য যদি বা বিয়োগফল সমান হয় তাহলে সেটা কি সমান্তর ধারা। এখন দেখো, ক নম্বর প্রশ্নে বলছি সমান্তর ধারাটির দশম পদ নির্ণয় করো। দেখো, আমরা ক নম্বরের উত্তরে করি উদ্দীপক হতে পাই। দেখো, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = 2 ও সাধারণ অন্তর d = 7 - 2 = কত? 5। এখন বলছে সমান্তর ধারা দশম পদ নির্ণয় করো। আমরা জানি সমান্তর ধারা n তম পদ। উই নো সমান্তর ধারা n তম পদ। সমান্তর ধারার n তম পদ সমান a + n - 1 * d। ঠিক আছে। তাহলে সমান্তর ধারার অতএব সমান্তর ধারার দশম পদ বা 10তম পদ। এখন দেখো, এর মান আমরা পেয়েছি 2 + n এর মান কত? 10তম পদ মানে 10 - 1 * d এর মান কত? 5। এখন দেখো, 2 প্লাস এই 10 থেকে যদি আমাদের অ্যাকচুয়ালি 9 গুণ কত? 5। 5 9 কত? 45। যোগ করলে আমাদের 47। এটাই ক নম্বর উত্তর। এখন দেখো, খ নম্বর বলছে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 হলে n এর মান নির্ণয় করো। n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি বলতে একই বোঝায়। ঠিক আছে। এখন দেখো, আমরা খ নম্বরের উত্তর করার চেষ্টা করি। উদ্দীপক হতে ধারাটির প্রথম পদ a = কত? 2 ও সাধারণ অন্তর d = 7 - 2 = কত? 5। এখন আমরা দেখো, আমরা জানি উই নো সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল। আমরা জানি কি জানি? Sn = n/2 * 2a +
n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি এটা, আর n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল এটা দেওয়া আছে। তাহলে দেখো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত বলতে পারি? এই যে 2235। এরপর দেখো n/2 ইন্টু 2 ইন্টু এর মান 2 প্লাস n মাইনাস 1 ডি মান 5 এখন দেখো এই 2টা আমাদের এই পাশে কি আছে? ভাগ আছে, এই পাশে গুণ হয়ে যাবে। দেখো তাহলে আমাদের এটা থাকে n ইন্টু 2 দুগুণে কত 4 যোগ কত, এদিকে আমরা গুণ করে দিই 5n মাইনাস কত 5 ওকে 5। এখন দেখো 35, এই 2 এর পাশে ভাগ ছিল, এর পাশে গুণ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আমরা এটা যদি গুণ করি n ইন্টু 5n মাইনাস 1, দেখো এই 4 থেকে এই 5 মাইনাস 5 থেকে প্লাস 4 চলে গেলে মাইনাস 1 থাকে। এখন দেখো আমাদের এই জায়গায় হয় 4470। দেখো n আর 5n গুণ করলে 5n স্কয়ার মাইনাস n কে n সমান কত 4470। এখন দেখো এর পরবর্তী লাইন আমরা দেখো কাজ করতে পারি 5n স্কয়ার মাইনাস কত n সমান সরি এই 4470 আমরা যদি এই ডান বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 4470, এই ডান পাশ কত 0। এখন দেখো এই থেকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়ম হলো তোমার প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল বা গুণফল করলে যা হবে, এই মাঝের পদরে যোগ বিয়োগ করলে মাঝের পদ থাকবে, আর গুণ করলে কি হবে আমাদের ওই প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। এখন দেখো 5n স্কয়ার কত 150n মাইনাস কত প্লাস 149n মাইনাস 4470। এখন দেখো আমাদের এই জায়গা থেকে কমন যাচ্ছে 5n কমন যায়, 5n কমন গেলে থাকে জায়গা n, আর এই 150 কে যদি আমরা ভাগ দেই, দেখো 150 কে যদি 5 দ্বারা ভাগ দেই 5 কতবার যায় 3 বার যায়, 3 5 কত 15, অবশ্যই 0, এই 0 জন্য আমরা কত 0 বসাইতে পারি। তাহলে কত 30 প্লাস কত 149, এই জায়গা থেকে n মাইনাস কত 30 সমান কত 0। এখন দেখো আমরা এমন লিখতে পারি এই দুটো থেকে একটা কমন, তাহলে আমাদের n মাইনাস কত 30, আর এই জায়গা অবশ্যই থাকলে কত 5n প্লাস কত 149 সমান 0। এখন দেখো হয় n মাইনাস 30 সমান 0, n সমান কত প্লাস, অতএব n সমান কত 30, অথবা 5n প্লাস 149 সমান 0, 5n সমান মাইনাস 149, 5 গুণ আছে এর সাথে ভাগ হয়ে যাবে, n সমান কত মাইনাস 149 ভাগ কত 5। যা গ্রহণযোগ্য নহে, কারণ
পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব n এর মান 30 বা 30। আশা করি সকলে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।